দেখ এই যে মাঝে মাঝে তোর মা বলেন না কোনো কথা না শুনলে যে তোর চামড়ায় কোনো কিছু ঢোকে না, গন্ডারের চামড়া। দেখ এই সেই গন্ডার, দেখ তোর মা বলে, আমার মা না। দেখ এই যে খুব সুন্দর কথা। ওই যে সামনে ওইখানে শুয়ে আছে আরামছে, অনেকটা দূরে আছে, ওই জন্য জুম করলেও দেখা যাবে না, অনেকটা দূরে আছে। যেহেতু গোপ্রো ক্যামেরায় করছি এর জুম খুবই ক্ষুদ্রতম। গুড মর্নিং, আবারও নতুন একটা সকালে বেরিয়ে পড়লাম দুই ভাই বোন মিলে উত্তরপ্রদেশের গোরখপুরে যাওয়ার উদ্দেশ্যে। সেখানে যে জায়গাগুলো আজকে এক্সপ্লোর করবো, কিছু কিছু জায়গায় আজকে যাবো, সেগুলোই আজকে মূলত আপনাদের মাঝে তুলে ধরবো। যেমন গোরখনাথ মন্দির, চিড়িয়াখানা এবং আরও অনেক কিছু আছে যেগুলো আমি তো প্রথমবার যাচ্ছি, ও গেছে দু একবার। প্রথমবার চিড়িয়াখানায় প্রথমবার, কিন্তু গোরখনাথ মন্দিরে তো গেছে থাকবে। হ্যাঁ ও ভুলে গেছে, 1 বছর আগে, 1-2 বছর আগে এসেছিলো, ভুলে গেছে। আর আজকে আমাদের সেই কতদিন যে দাদা নিয়ে যাচ্ছিল, সেই দাদাই আজকে বুলেটের মতন চালিয়ে নিয়ে যাচ্ছে সকাল সকাল। আর আজকে রোদ ওঠেনি, এই কারণে মেঘ আকাশে একদম মেঘাচ্ছন্ন হয়ে আছে। তার কারণেই ওয়েদারটা খুব খারাপ। জানি না বৃষ্টি হবে নাকি কতদিনের মতন, কতদিন তো বৃষ্টি হয়েছিল। ঘড়িতে 11টা বেজে 8, আমরা চলে এসেছি গোরখপুর যে চিড়িয়াঘর, সেখানে চলে এসেছি। আমাদের প্রায় 1 ঘন্টার কাছাকাছি লেগে গেল, বেশি লেগেছে বোধ হয়, 10 মিনিট বেশি লেগেছে, অনেকটাই দূর। গোরখপুর 42 কিলোমিটার, প্রায় 41 কিলোমিটার। আর এইদিকে তারপরে গোরখপুর সিটি থেকে একটু ভেতরে। আর এইদিকে দেখুন আজকে ওয়েদার খারাপ, তবুও স্কুলের ছোট ছোট বাচ্চারা, মানে পুরো স্কুল গাড়ি ভরা আছে এইদিকে। স্কুলের বাচ্চারাই মূলত আজকে বেশি এসছে। আর এখানে গাড়ি পার্কিংয়ের জন্য ব্যবস্থা আছে। আমাদের অটো পার্কিং চার্জ নিল 30 টাকা। চলুন টিকিট প্রাইস কত আছে তারপরে বিস্তারিত ভেতরে গিয়ে আপনাদের দেখাচ্ছি, সম্পূর্ণ তথ্য দিচ্ছি। চলুন। চিড়িয়াখানার ভেতরে ঢোকার আগে এখানে এর যে রুট ম্যাপটা আছে, এটা দেখতে পাচ্ছেন। এই রুট ম্যাপটা পুরো ডেমো আকারে এই পুরো চিড়িয়াখানাটা এখানে দেওয়া আছে, কিন্তু ঘোলা ঘোলা দেখা যাচ্ছে। এন্ট্রি গ্রেড সব কিছুই দারুণ একটা ডেমো কিন্তু এখানে দেওয়া আছে। তো চলুন ভেতরে যাবো। আর আজকে কিন্তু ভালো স্কুলে বাচ্চাদের ভিড় হয়েছে। আর আরেকটা বলে রাখি, এখানে ক্যামেরার জন্য 100 টাকা চার্জ লাগলো। ভিডিও মানে অবশ্যই DSLR আনলেও 100 টাকা লাগবে ভিডিওগ্রাফির জন্য বা ফটো তোলার জন্য। আর এমনি পার পারসন 50 টাকা করে টিকিট দরকার বললো, মানে টিকিট নিল 50 টাকা করে। আমরা যেহেতু 3 জন আছি, 3 জনের আমাদের 150 টাকা পড়েছে, আর 100 টাকা ক্যামেরার জন্য। আমরা প্রথমেই দেখা পেয়ে গেলাম ময়ূরের, ওই যে দূরে দেখতে পাচ্ছেন। ছেলে ময়ূর ছাড়া পেখম মেলে না। ময়ূরের খুব সুন্দর করে ঘর করা আছে না? হ্যাঁ, তোকে যদি এই খাঁচায় বন্দি করে রাখা হয় কেমন হবে বলতো, বল। আমাদের যে দাদা নিয়ে এসছেন অটোতে করে, সেই দাদা বলছে চিড়িয়াঘরে প্রথমে চিড়িয়া দেখে নাও। হ্যাঁ, আমরা পাখি দেখছি প্রথমে। কাকাতোয়া আছে, এগুলো ছোট ছোট। বলতো এগুলো কি বল? এগুলোকে চীনা হাঁস বলে বাংলায়। বাংলায় বলতে আমাদের ওখানে চীনা হাঁস বলে এগুলো। হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে, ওই দেখ। চীনা হাঁসের ডিম অনেক বড় বড় হয়।
এই চীনা হাঁস আমার একটা চেনা পরিচিত ভাই আছে, ও ভিডিও করে পশুন, ওদের বাড়িতে এই চীনা হাঁস আছে। কি করে? একবার দিয়ে গেছিলো আমাকে, ডিম দিয়ে গেছিলো দুটো। হ্যাঁ, আর তো বল ব্ল্যাক কিট, আমাকে একটু মেনশন করে দিস। বান্দর, ডিম্পা ওই দেখ তোর বন্ধু, ওই দেখ তোর বন্ধু, আরে ওই দেখ তোর দুটো বন্ধু, তোর সঙ্গে বিয়ে দিয়ে দেবো। তোর ওই যে দুটো বন্ধু, ওই যে বান্ধবী, ওই যে বান্ধবী আর বান্ধবী, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। তোর একটা বাচ্চাও পেয়ে যাবে, দেখ বাই ওয়ান। তোর বন্ধু, ওই যে বান্ধবী, দেখেছিস? বৌদি, ও বৌদি, বৌদি। এখন আমরা দেখবো ভাল্লুক। তাই না, বাচ্চাদের মাঝখানে যেভাবে হোক দেখতে হবে, বাচ্চারাও তো দেখবে নাকি। জানি না কতটা দেখা যাচ্ছে, কিন্তু ওই যে দূরে দেখা যাচ্ছে। वो देखो एक वो चल रहा है एक सो रहा है देखो कौन है জানি না কতটা দেখতে পারছেন, দেখুন এখানে হরিণ, দেখুন এটা ছেলে হরিণ, এটাকে চিতল বলে, চিতাল যদি ভুল না হয়, চিতাল বলে খুব সম্ভবত। দেখুন একদম কাছে, আয় আয়। ওইখান দিয়ে ওরা যাচ্ছে, দেখ। এবার দেখা পেলাম গন্ডারের, এক শৃঙ্গ গন্ডার, তার দেখা পেলাম, দেখুন। হ্যাঁ, কি টিভিতে? টিভিতে মনে হয় এইটুকুন ওইটুকুন। হ্যাঁ, টিভিতে তো ছোট মনেই হবে, কিন্তু আমার মতন আরো 5 জন লাগবে। দেখ, এই যে মাঝে মাঝে তোর মা বলেন না, কোনো কথা না শুনলে যে তোর চামড়ায় কোনো কিছু ঢোকে না, গন্ডারের চামড়া, দেখ এই সেই গন্ডার, দেখ তোর মা বলে, আমার মা না, ঠিক আছে? দেখ এই যে, এগুলো একমাত্র আসামেই পাওয়া যায়, এক শৃঙ্গ গন্ডার। আসামের কাজিরাঙ্গা, খুব সম্ভবত কাজিরাঙ্গা ফরেস্টে, ওটা হবে খুব সম্ভবত, আমার সঠিক জানা নেই, কিন্তু আসামে পাওয়া যায় এটা জানি, কোন ফরেস্ট সেটা জানা নেই। জানতি এটা কোথায় পাওয়া যায়? এটা আজকে জানলি। এবার কাছে আসছে, ওদের খাওয়া দাওয়া শেষ, ওরা খাওয়া দাওয়া করছিল, এবার কাছে আসছে, দুটো আছে এখানে, বাপরে। দাঁড়া, এরপরে দেখা পেলাম চিতা, ওই যে দূরে দেখা যাচ্ছে শুয়ে আছে চিতা। একটাই আছে কি না, একটা তো থাকার কথা না, আরো একটা আছে। জায়গাটা কিন্তু অনেকটা এরিয়া নিয়ে এই খাঁচাটা করা আছে। চিতা এর ভেতর খাবার দেয় কিভাবে? ওইখানে আছে, ওরা দেখ। খাবার দেওয়ার জায়গা আছে তো? খাবার দেওয়ার জায়গা নেই, খাবার দেওয়া বারণ। আরে না, এমনি ওনারা খাবার দেয় তো। হ্যাঁ হ্যাঁ, এবার 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 এক এক করে পাবো। এবার মেন কোর্স, মেন যে জঙ্গলের এতক্ষণে স্ট্যাটাস যে রাজা, তার দেখাও এবার পাবো। এই যে সামনে রয়্যাল বেঙ্গল টাইগার, আর রয়্যাল বেঙ্গল টাইগার একমাত্র কোথায় পাওয়া যায় সেটা সকলেই জানেন, সেটা পাওয়া যায় আমাদের পশ্চিমবঙ্গের সুন্দরবনে। कहाँ है टाइगर? ए नीचे। अरे रॉयल बेंगल टाइगर इधर कहाँ पर? कहाँ है? আরে ওই সাইডে তো রয়্যাল বেঙ্গল টাইগার না, এগুলো ওগুলো আলাদা, কিন্তু এখানে তো রয়্যাল বেঙ্গল টাইগার নেই নাকি? জানি না ক্যামেরায় কতটা দেখতে পারছেন আপনারা। ওই যে সামনে ওইখানে শুয়ে আছে আরামসে, অনেকটা দূরে আছে, ওই জন্য জুম করলেও দেখা যাবে না, অনেকটা দূরে আছে। যেহেতু গোপরও ক্যামেরায় করছি, এর জুম খুবই ক্ষুদ্রতম। আর ওইদিকে আছে সাদা বাঘ। আমরা যে সিংহ মামার কথা বলি না, সেই সিংহ মামা একদম এই সোজাসুজি ওই যে দূরে শুয়ে আছে, অনেকটা দূরে আছে, এই জন্য জুমে আসবে না, একটাই শুয়ে আছে। আরে এখন সকাল তো, ওই জন্য সকাল না, এখন দুপুর হয়ে গেছে, ঠান্ডা মৌসুম, ঠান্ডা। নিজেকে সেলিব্রিটি মনে করা। ইয়েস।
চিড়িয়াখানা ঘুরতে ঘুরতে আকাশের ওয়েদারটা তো খুবই খারাপ, মেঘ করেছে, বৃষ্টিও পড়া শুরু হয়ে গেছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। এখান থেকে আরও অনেক জায়গায় যাব, প্ল্যান আছে, তো জানি না বৃষ্টির জন্য সেগুলো বানচাল হয়ে যাবে না, তো সেটাই চিন্তা করছি। তবে আমাদের ঘোরা প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর কিছুটা আছে। এইদিকে যেমন জলহস্তি আছে দূরে, সবাই দূরে দূরে আছে, যেহেতু ঠান্ডা না, জলটাও প্রচুর ঠান্ডা। হিপোপটেমাস। আর এখানে কিন্তু মানে ভুলভাল কিছু করলে 2000 টাকা ফাইন, সেটা লেখা আছে সাইনবোর্ডে, প্রায় প্রতিটা জায়গায় লেখা আছে। আর এই জায়গাটায় আসতে হলে মেন গোরখপুর থেকে গাড়ি রিজার্ভ করে আসা আমার সবথেকে মনে হবে বেটার হবে, কারণ লোকাল ট্রান্সপোর্ট এখানে খুবই কম আছে, খুবই কম, মানে নেই বললেই চলে। এইদিকে একটা জলহস্তি তোর মতন দিন ভরে শুয়ে থাকিস যখন জলহস্তির মতন। আমি শুয়ে থাকি না, তুই শুয়ে থাকিস। আমি 5টায় উঠি, আর তুই আমি 5টায় উঠি, তুই 8টায় উঠিস, 10টাও বাজে। আজকে কটায় উঠেছিস মনে করে দেখ। এই বৃষ্টি জোরে আসবে, চল ওদিকে চল। টুপিটাও পরে নিলাম। আর এখানে আছে আপনার কুমির। ও বলছে এটা আসল না নকল, যা একটু চেক করে আয়, তো যা চেক করে আয়, ওইখানে গিয়ে একটু চেক করে আয়, একটু নাড়াচাড়া দিয়ে আয়, তাহলে বুঝতে পারবি আসল না নকল। চল, আর কিছু দেখার নেই, ওইদিকে যদি কিছু থাকতে পারে। এর ভেতরে কিছু না, এর ভেতরে বোধহয় কুমির থাকে, বোধহয় ওই অল্টারনেট করে জল পাল্টানোর সময়, খুব সম্ভবত এরকমই হবে। ঘড়িতে 12:31 আমরা জু থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে এবার এখান থেকে দেন যাব সোজা গোরখনাথ মন্দির। আর তারপরে অনেকটাই সময় হয়ে গেছে, এখানে একটু বেশি টাইম লেগে গেল, তো এখানে কিছু করার নেই, অনেকটা এরিয়া নিয়ে ঘুরতে হবে, তো এক এক করে দেখবো। তো আর অনেক কিছু আমরা মিস করেছি, যেমন স্নেক, ওখানে বেশিরভাগ দুটো দেখেছি, তাছাড়া সব ঘুমোচ্ছে এখন, শীতের মধ্যে ওরা ঘুমোচ্ছে, যেহেতু ওয়েদার খারাপ, খুব রোদ হলে পরে হয়তো দেখা যেত। অনেক কিছু দেখতে পাইনি, ওরা সব ভেতরে ছিল। তো চলুন এখান থেকে ডাইরেক্ট গোরখনাথ মন্দির যাওয়া যাক। জানি না সেখানে ভিডিওগ্রাফি অ্যালাও আছে কি না, তবে যদি থাকে অবশ্যই দেখাবো, আর না থাকলে তো দেখাতে পারবো না। তো আমি খুবই দুঃখিত, কারণ মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, আর ক্যামেরার জন্য অনেক পারমিশন, অনেক ব্যাপার, বড় বড় ব্যাপার আছে। আর তারপরেও বুঝতে পারছেন গোরখনাথ মন্দিরটা অনেক সিকিউরিটির ব্যাপার আছে, আর ভেতরে দেখলাম একদম টাইট সিকিউরিটি। আমাদের মায়াপুর মন্দিরে কি এমন সিকিউরিটি আছে, মানে অতটা এরকম দেখিনি, জায়গায় জায়গায় পুলিশ। ফোনই নিতে দেয় না, মায়াপুরে তো ভেতরে ফোন নিতে দেয় না, ভেতরে বাইরে পর্যন্ত থাকে, কিন্তু এইখানে মানে একটা অন্যরকম সিকিউরিটি। আর মায়াপুরে তো দেখা যায় না, পুলিশ বেশি একটা দেখা যায় না, কিন্তু এইখানে পুলিশ একদম জায়গায় জায়গায় রাইফেল নিয়ে বসে আছে, ডিউটি করছে, একদম টাইট সিকিউরিটি চারিদিকে। তো চলুন, দেখাতে পারলাম না, যাই হোক এখান থেকে এবার যাবো, হ্যাঁ মলে যাবো, তাই তো। আর পেয়ারা নিয়ে নিয়েছি, পেয়ারা খুব সুস্বাদু খেতে। অরিয়ান মল, তুই প্রথমবার আসছিস না? এটা গোরখপুরের সবথেকে বড় মল না? গোরখপুরের সবথেকে বড় মল অরিয়ান মল। আমরা কি শপিং করব, কিন্তু আমরা যাব জাস্ট ঘুরতে এসেছি জাস্ট। আর নিচে পার্কিং জোন থেকে আমাদের এবার ওপরে যেতে হবে। আর এরকম লিফটে উঠেছিস রে? ভয় পাবি না তো? না, আমি চালাতে পারি। তুই চালাতে পারিস লিফট? গাড়ি চালাতে পারি।
আমি এত বড় মলে আগে পরে কখনো আসিনি, এই ফার্স্ট টাইম এসেছি। এমনি ছোটোখাটো মলে গেছি, আর আমার বোন এসছে সঙ্গে। ও অনেকক্ষণ আগেই ঘুরে বেড়াচ্ছে একা একা, কিন্তু বিষয়টা হচ্ছে যে ও কোথাও খুঁজে কেএফসি পাইনি যেখানে কিছু খাওয়া দাওয়া করবো। তো ঘুরে ঘুরে ও ওপরে দাঁড়িয়ে আছে, ওই যে। চলুন এবার এখান থেকে যাওয়া যায়। ফাইনালি কেএফসি থেকে খাবার অর্ডার হয়ে গেছে। কী অর্ডার করেছিলি? কী অর্ডার করেছিলি? হ্যাঁ, ফ্রাই চিকেন। খুব সুন্দর খেতে। আগে খেয়েছিস এখন? খেয়েছিস এখন? না, টেস্ট আছে ভালো।